বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইজবুজেক অ্যাট হোম ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি ছোট্ট সার্কিট, যেটা তোমরা তোমাদের চার্জারে লাগালে সেটি একটি স্মার্ট চার্জারে কনভার্ট হয়ে যাবে। এই সার্কিটটি বেসিক্যালি ইউজ করা হয় কোনো পাওয়ার সোর্সের আউটপুটে লোড ইনপুট করা হয়েছে কিনা তা ইন্ডিকেট করার জন্য। আর একটা কথা, এই সার্কিটটি এনপিএন ট্রানজিস্টার এবং পিএনপি ট্রানজিস্টার দুটো দিয়েই বানানো যায়। এখানে আমি দুটো ট্রানজিস্টার ইউজ করেই এখানে আপনাদের সার্কিটটি বানিয়ে দেখাবো। তবে এই সার্কিটটির পারপাসে এনপিএন এর থেকে পিএনপি ট্রানজিস্টার বেশি ভালো কাজ করে। তো চলো এই সার্কিটটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই সার্কিটটি বানানোর জন্য আমার প্রয়োজন হবে একটি 100 ohms রেজিস্ট্যান্স, একটি 1K রেজিস্ট্যান্স এবং দুটি এলইডি লাইট এবং একটি 4007 ডায়োড। তার সঙ্গে একটি প্রয়োজন হবে এনপিএন ট্রানজিস্টার। এবং পিএনপি ট্রানজিস্টার দিয়ে বানাতে চাইলে সমস্ত কম্পোনেন্ট একই থাকবে, শুধুমাত্র পিএনপি ট্রানজিস্টারটি হবে এনপিএন ট্রানজিস্টারের জায়গা। তবে এখানে তোমরা যে কোনো এনপিএন ট্রানজিস্টার বা পিএনপি ট্রানজিস্টার ইউজ করলেই হবে। এছাড়াও এনপিএন ট্রানজিস্টারের ক্ষেত্রে সার্কিট ডায়াগ্রাম আলাদা হয় একটুখানি, এবং পিএনপি ট্রানজিস্টারের ক্ষেত্রেও সার্কিট ডায়াগ্রাম একটুখানি আলাদা থাকে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ সার্কিটটি আমি বানিয়ে নিয়েছি। এরপর পিএনপি ট্রানজিস্টারের সার্কিটটি এবং এনপিএন ট্রানজিস্টারের সার্কিটটি আমরা আলাদা আলাদা টেস্ট করে দেখব। আর একটা কথা, এখানে এনপিএন ট্রানজিস্টারের জন্য আমরা 548 এবং পিএনপি ট্রানজিস্টারের জন্য 558 ট্রানজিস্টার ইউজ করেছি।
দেখতে পেলে বন্ধুরা পিএনপি ট্রানজিস্টার এবং এনপিএন ট্রানজিস্টার উভয়ই সার্কিটটি খুব ভালোভাবে কাজ করছে। তো বন্ধুরা একটা কথা, আমি সবসময় চেষ্টা করি যাতে তোমাদের খুব অল্প খরচের মধ্যেই এই সমস্ত সার্কিটগুলি তোমরা কমপ্লিট করতে পারো। তাই বন্ধুরা এরকমই আরও মজাদার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো এবং বন্ধুরা ভিডিওগুলি লাইক করো। আর কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করো। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।